আপনারা ইয়া তো চাপা পড়ে গেছে। বিয়ে একটি সামাজিক বন্ধন। ওই যে কাহাওয়াত আছে না, শাদি কা লাড্ডু। তো শাদি কা লাড্ডু সত্যিই পস্তায় কি না সেটা আমি জানি না, কারণ যদি আপনি সঠিক জীবনসঙ্গী পান এবং সঠিক পরিবার পান তাহলে বিয়ে আপনার কাছে আশীর্বাদ স্বরূপই। আর আমরা অনেক লাকি যে গৌতম রিয়ার হাজব্যান্ড, তো অনেক ভালো একটা জামাই পেয়েছি আমরা, যেটার আশাতে আমরা ছিলাম অ্যাকচুয়ালি। তো এখন আমি রিয়াকে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি, মানে যেদিনকে ও শ্বশুরবাড়ি যাচ্ছিল তা সেদিনের সকাল। আর তাই আমি আমার ছোটোবেলার ঝগড়া করার, আদর করার, গল্প করার, খেলা করার সঙ্গীটিকে এখন চন্দনীকে সাজিয়ে দিচ্ছি, কারণ সে এখন শ্বশুরবাড়ি যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তটি প্রত্যেকটি মেয়ের জীবনেই ভীষণ বেদনাদায়ক, কারণ সে তার সব কিছু ছেড়ে একটা নতুন জায়গায় যায়। যাদের বিয়ে হয়ে গেছে তাদের এই মুহূর্তটার কথা মনে পড়লেই চোখে জল আসে, আর যাদের এখনও বিয়ে হয়নি তাদেরও এই মুহূর্তটার কথা মনে পড়লেই চোখে জল আসে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে তৈরি করে যেতে মানে তৈরি করে ওকে বেরিয়ে পড়তে হতো ওদেরকে, কারণ ও বাড়িতে গিয়ে পুজো আর্চা ছিল, অনেক নিয়মাবলী ছিল, তাই ওকে তাড়াতাড়ি তৈরি করে দেওয়ার পর আশীর্বাদ পর্ব শুরু করা হলো। আর এখানে মেসো রিয়াকে আশীর্বাদ করছেন। গৌতম দা কোথায়? সিধু সিং পর আঁচলটা সাবধানে তোমার।
বরণ হয়ে গেছে। এবার যেহেতু কনকাঞ্জলি হবে, আমাদের বাড়িতে কনকাঞ্জলির নিয়ম অনুযায়ী চালটা তো ফেলতেই হবে, ওই রিচুয়ালসটা মানে মানতেই হবে, না মানবো না বললে কেউই শুনবে না। তাই জন্যে আমরা চালটা যেহেতু ফেলতে হয় সেই ফেলে দিই, কিন্তু মুখে যেই কথাটা উচ্চারণ করতে হয় সেই সময় সেইটা আমরা বলি না, কারণ আমরা বিশ্বাস করি না আমরা কোনো বনি যে ওইভাবে মা বাবার ঋণ শোধ করা যায় বলে। তো তাই জন্য রিয়াও সেটাই করলো, যেহেতু ওকে চালটা ফেলতেই হবে তাই ও ফেলে দিল, কিন্তু মুখে কোনো দিনই উচ্চারণও করবে না। আমরা কেউই মুখে তখন বলিনি অ্যাকচুয়ালি। আর ওই পার্টটা শেষ হলো, আর এখন হচ্ছে পরের দিন আমরা সবাই রেডি হয়ে বৌভাতে যাচ্ছি। আর গাড়ি আমাদের ভীষণ ঝুলিয়েছে, 2টো গাড়ি ছিল, যেহেতু আমরা মাসিদের বাড়ি থেকে যাইনি, আমরা সব আমাদের এখান থেকেই ডাইরেক্ট রিয়ার শ্বশুরবাড়ির ওখানে গিয়েছিলাম, তাই জন্য এখান থেকে 2টো গাড়ি করা হয়েছিল। সে গাড়ি এসেছেও লেটে, আর সে বিস্তর জ্যাম, মানে বিয়ে বাড়িতে সবাই পৌঁছে গেছে, সবাই ভাবলাম মনে হয় আমরা রাস্তায় হারিয়েই গেছি। আমরা অ্যাকচুয়ালি হারিয়ে যাইনি, আমরা খুব জ্যামে পড়েছিলাম, আর সবার শেষে বিয়ে বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। খাবো হামাম করে চিনি দেখো দে একটা দে, ঢেলে দিল ঢেলে দিল ঢেলে দিল। তোমার মা কি সেটা দেখ না, নাও না তুলছি, ভিডিও হচ্ছে। বাচ্চাটা কোথায় গেল? কি খাচ্ছি? খাবে রে বাবু, খেতে ব্যস্ত। বাইরে সব দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন আপনারা, ঝুলিয়ে দিল তো। চিনি হাই বলো, হাই। কোথায় যাচ্ছ তুমি? কোথায় ঘুরতে যাচ্ছ? দেখি কি আবার কোথায় যাচ্ছি? কথা হচ্ছে লেট করে এসেছে, ওকে তো গাঁটটা মারতে আমার ইচ্ছা করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তেল ভরে আসেনি, তেল ভরতে গেছে, এখন বাজে 8টা। কি করছে আবার? হ্যাঁ, ভাড়া তুলে আবার ওখানে ছেড়ে আবার আসছে। ডানলাবে কখন বলেছে, বলতাম ছাড়বো না। দেখ না আমার বক্তব্য, ওকে পুরো ডাইরেক্ট না বললে আমার পেটের ভাত আমার হজম হবে। ভাতটা আমরা খেলি না, আমি খেয়ে এসেছি তো দুপুর বেলায়। আমার যা আমার খুব রাগ হচ্ছে, এত ছেড়ে বুঝে খানার মানে খুলে দিয়েছি। দেখো আমার মেয়েও শুয়ে পড়ে চিনি ফ্ল্যাট, মেয়ে ফ্ল্যাট হয়ে গেছে। জামা প্যান্ট খুলে আমার রাগটা হচ্ছে না, খেতো না। কোথায় যাচ্ছি? বৃন্দাবন যাচ্ছি। তো ফাইনালি আমরা রাস্তাতেই 2-2.5 ঘন্টা কাটানোর পর এখন মেট্রোপলিটন দুর্গাবাড়ির সামনে এসে পৌঁছেছি। কিন্তু আমাদের পেছনের গাড়িটা যেহেতু তেল ভরতে গিয়েছিল আর আমাদের অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই আমরা আগে চলে এসেছিলাম, আর তারপর ওই গাড়িটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। তো ফাইনালি উই রিচড, মানে কী যে শান্তি লাগছে, ফাইনালি সবার শেষে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাতে পেরেছি। তো চলুন ছুটে ছুটে এবার রিয়ার কাছে যাই। প্রচুর ভিড় ছিল রিয়ার সামনে, প্রচুর মানুষজন ছিলেন যারা এসেছিলেন, কিন্তু আমরা ওর কাছে পৌঁছাতে পারবো কিনা সেই ভয়ই আমরা পাচ্ছিলাম। আর এখানে যথারীতি ছবি তোলা চলছে, আর ও দেখে নিয়েছে উকি মেরে মেরে যে আমরা এসেছি, তো ওর চোখটা এই দিকেই ছিল তার জন্য। তো চলুন আমরা দেখি পৌঁছাতে পারি কতক্ষণ ওর কাছে। আর এই যে আমাদের বাড়ির সবাই এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাই সকলের সাথে গল্প করছে, কারণ এই অনুষ্ঠান বাড়িগুলো ছাড়া তো আর একে অন্যের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয় না। আর এদিকে চলছে নিরামিষের খাবারের কাউন্টার, আর তারপর থেকে শুরু হচ্ছে ননভেজ ওই দিকটা। আর এখানে এই দিকটাতে চলেছে হচ্ছে রিয়ার বান্ধবীরা এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ ওরাও তো ফিরবে আবার অনেকটাই রাস্তা। আর এদিকে ননভেজের কাউন্টারগুলো ছিল। আর এখানে হচ্ছে ঈশানের সাথে আমার অনেক দিন পর দেখা হয়েছে। এখানে বড় মামা খাচ্ছে, উত্তম মামা খাচ্ছে, সঙ্গীতা, এখানে সবাই ওরা খাওয়া দাওয়া শুরু করেছে। আমরা একটু পরে খাবো, আমরা তার আগে একটু ছবি তুলে নিই, কারণ এসেই স্টার্টার খেয়েছিলাম আর মা, বাবু, রিয়া সবাই মিলে ছবি তুলছিল। আর এখানে স্টার্টারের কাউন্টারটা এই দিকে হয়েছিল,
এগুলো ফুচকা ছিল, কাবাব ছিল, আর ক্রিস্পি চিলি বেবিকর্ন ছিল। আর তারপর এখানে ছিল জামাইবাবু, মানে রিয়ার জামাইবাবু, আমার নয়। আর আমি, রাহুল মামাও ছিল এখানে। ও রাহুল মামার সাথেও অনেক দিন পর দেখা হয়েছে, তো তার জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, কারণ এরপরে আবার কবে কোথায় দেখা হবে সেটা জানি না। আর নন্দিনী, ঈশান সবার সাথেও এখানে অনেক দিন পরে দেখা হয়েছিল। আর এখানে এই যে নন্দিনী বসে আছে, কত বড় হয়ে গেল মেয়েটা। আর এই যে আমার পেছনে এখানে রয়েছে দুষ্টু ঈশান। আর স্বপ্না তো আসতে পারেনি, তাই জন্য ওকে ভিডিও কল করা হয়েছিল, আর তারপরে ফোনও করা হয়েছিল। আর এনাকে একটু ফ্রি পেয়ে এনার সাথে একটু ভিডিও ক্লিপিং নিয়ে নিলাম। আর পেছনে রাহুল মামা, দিদা সবাই গল্প করতে আরম্ভ করে দিয়েছে। আমরা অনেকক্ষণ ভেতরে ছিলাম, তাই ভাবলাম বাইরেটা একটু ঘুরে আসি। বাইরেটাও খুবই সুন্দর করে সাজিয়েছিল। আর ওখানে তো বুফে চলছিল, ওই তারপরে এদিকেও খাবারের কাউন্টার ছিল, মানে বসে যারা খাবেন তাদের জন্য। আর পাশে একটা অসম্ভব বড় ঝিল ছিল, চারপাশটা একটু দেখছিলাম আর কি আছে না আছে। তো চলুন একটু ওই দিকটাতে যাই। বললাম তো বাবা, বিশাল বিশাল ঝিল গো, বিশাল ঝিল গো। না না, ফোন ফেলে দিন। তারপর আমরা একটু রিলস বানিয়ে নিলাম। রিলসের জন্য সবাই মিলে একটু ক্লিপিং নিয়ে তারপর চলে এলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।